গরুর দালাল থেকে মন্ত্রী, অতঃপর হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের শিক্ষাজীবন সম্পর্কে তেমন ধারণা না পাওয়া গেলেও কর্মজীবন শুরু হয় রৌমারী বাজারের গরু বেচাকেনার দালালি, চালান লেখা এবং সীমান্তের মাদক ও চোরাচালান ব্যবসা দিয়ে। কুড়িগ্রাম ৪ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব দুলাল জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারায় ২০০৮ সালের নির্বাচনে মহাজোট থেকে আবারও তাকে মনোনয়ন দিলে আওয়ামী লীগ থেকে জাকির হোসেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেন। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েই আলাদিনের চেরাগ হাতে পান তিনি। মেতে ওঠেন অবৈধভাবে সম্পদ অর্জনের নেশায়। আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে হয়ে ওঠেন বেপরোয়া। ২০১৮ সালের নির্বাচনে ভোট ডাকাতি করে জয়ী হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই আওয়ামী লীগ নেতা। তার ছত্রছায়ায় নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, হাট বাজার ইজারা নিয়ন্ত্রণ, নৌকাঘাট ইজারা নিয়ন্ত্রণ, ভূমি দখল, মামলা বাণিজ্য, সীমান্তে মাদক ও গরু চড়া কারবারিসহ তৈরি হয় নানা ত্রাসের রাজত্ব। সরজমিন ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে উঠে এসেছে তার এসব অপকর্মের ভয়ঙ্কর চিত্র। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েই সীমান্তে মাদক ও চোরাচালানের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন জাকির। পরবর্তীতে মাদক সংশ্লিষ্টতার কারণে প্রধানমন্ত্রীর দপ্তরেও মাদকের পৃষ্ঠপোষক হিসেবে গোয়েন্দা রিপোর্টে তার নাম আসে। ২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর জাকিরের মাইক্রোবাসে ইয়াবাসহ তার গাড়ি চালক রফিকুলকে আটক করে র‍্যাব ১৪-এর একটি দল। এর আগে কুড়িগ্রামের মোগল বাসা থেকে জাকিরের সহযোগী বাবলুকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। জানা যায়, প্রতিরাতে জাকিরের মাদক সিন্ডিকেটের মাধ্যমে রৌমারী সীমান্ত থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, বগুড়া, গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করা হতো। আর এসব কাজে ব্যবহার করা হতো উঠতি বয়সী তরুণ ও মহিলাদের। জাকিরের দখল বাণিজ্য। এলাকার সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে আবার কখনো ভয়ভীতি দেখিয়ে জায়গা দখল করতেন জাকির। চরশোলমারী ঈদগাহ মাঠের ২.৫ একর জায়গা দখল করে নির্মাণ করেন ব্যক্তিগত স্থাপনা, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তুরা রোডের পাশে ৭০ শতক জায়গা দখল করে তার ছেলে গড়ে তোলেন পাথরের ব্যবসা, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। পাশেই গুচ্ছগ্রামের ১৫ শতক জায়গাসহ মোট ২ একর জায়গা দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। জন্তির কান্দা নামক স্থানে ১ একর জায়গা দখল করে তার স্ত্রীর নামে গড়ে তোলেন সিঁড়ি অটো রাইস মিল, যার বর্তমান মূল্য প্রায় ৩ কোটি টাকা। দই খাওয়ায় ৫ একর ও কুটির চরে ১ একর জায়গা দখল নেন, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। দাঁত ভাঙায় ১ একর জায়গা দখল করে গড়ে তোলেন মাজার ও দোকানঘর, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এছাড়াও জামালপুরে ৪০ একর জায়গা দখল করে গড়ে তোলেন মায়ের নামে মাজার, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। জাকিরের জমি দখল নেশায় সর্বস্ব হারিয়ে রৌমারীর বয়োবৃদ্ধ জালাল মাস্টার বলেন, আমাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল ঘর সরিয়ে নিতে। আমি সরিয়ে নিলাম। তারপরও আমার রেকর্ডকৃত জমিতে বালু ফেলে দখলে নিয়েছে। জায়গাতেও লোকসান, টাকাতেও লোকসান। কি করমু? তার ক্ষমতার কাছে আমরা টিকতে পারি না। এখানে যে জায়গা দখলে নিয়েছে তার অর্ধেক খাস আর অর্ধেক ব্যক্তি মালিকানাধীন, কারোর জমির টাকা দেয়নি। বাড়ি ও সুপারমার্কেট নির্মাণ। মন্ত্রী হয়েই রৌমারী বাজারের পাশেই তৈরি করেন দোতলা আলিশান বাড়ি। এছাড়া রৌমারী বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ৪ তলা সুপারমার্কেট নির্মাণ, কর্তিমারী বাজারে জায়গা দখল করে ৪ তলা সুপারমার্কেট নির্মাণ, রাজীবপুর বাজারে সরকারি পুকুর দখল করে গুদামঘর নির্মাণ, রাজীবপুর শিশু উদ্যানের পাশে ১০ শতক জায়গায় পাকা বাড়ি নির্মাণ, পূর্বাচলের ১০ শতক জায়গায় বাড়ি নির্মাণ, রংপুরে ৪০ শতক জায়গায় ক্রয়। এছাড়াও আমেরিকায় বাড়ি কিনেছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণ। ২০০৮ সালে নির্বাচনী হলফনামায় জাকির তার বাৎসরিক আয় দেখান ১,৫৫,০০০ টাকা এবং নগদ অর্থসহ মোট সম্পদের পরিমাণ দেখান ১৩ লক্ষ টাকা। ৫ বছর আওয়ামী লীগের সংসদ সদস্য থাকার পর ২০১৩ সালের নির্বাচনী হলফনামায় বাৎসরিক আয় দেখানো হয় ১৪,৪২,২৯৫ টাকা
এবং মোট সম্পদের পরিমাণ দেখানো হয় ৭৯,৪৪,৫৮৩ টাকা। এরপর ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় তার বাৎসরিক আয় দেখানো হয় মাত্র ২,৯৭,০০০ টাকা। তবে নগদ অর্থসহ মোট সম্পদের পরিমাণ দেখানো হয় ৫,৯,৬০,০৬৩ টাকা।